হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে আপনাদের সাথে আমি আজকে আমার একটা ব্লগ শেয়ার করব, আর এই ব্লগটা হলো আমাকে যেদিন দেখতে এসেছিল সেই দিনের ব্লগটা। এই দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল ছিল, কারণ এটার জন্য আমরা অনেক দিন যাবৎ ওয়েট করছিলাম। এই সব কিছুর জন্যই আমার বাসার প্রতিটা মানুষ অনেক বেশি কষ্ট করেছে। ওদের বাসা থেকে আমাকে দেখতে আসার আগের দিন রাত থেকেই আমরা সব প্রিপারেশন স্টার্ট করে দিই। তখন সবাই আমাদের বাসায় আসতো, এসে আমাদের এই সব কিছু নিয়ে কথা বলতো। এখানে আমার ফুপ্পা, পপো, ফুপ্পি, আব্বু সবাই ছিল, অ্যান্ড আমার সব চাচিরাও ছিল। তারা বসে প্রতিটা জিনিস সুন্দর করে প্ল্যান করেছিল। যেহেতু আমাকে দেখতে অনেক মানুষ আসবে, যার জন্য আমরা এরকম ডেকোরেটরদের থেকে টেবিল ভাড়া করে নিই। আর আমাকে দেখতে আসবে, আমি কিছু করব না, এটা কি হতে পারে? সো আমি একটা ডেজার্ট করে উইদিন, সেটা ছিল একটা সেমাই। ওদের আসার কথা ছিল সন্ধ্যার পর, যার জন্য আম্মুরা বিকাল থেকেই সব প্রিপারেশন স্টার্ট করে দেয়। অ্যান্ড আমাকে দেখতে আসবে দেখে আমার বাসার কেউ আমাকে তেমন কোনো কাজই করতে দেয়নি, আমাকে জাস্ট বলে যে তুমি রেডি হয়ে যাও। সো আমিও একদম হালকাভাবে রেডি হয়ে পড়ি। আমি একটা শাড়ি পরেছিলাম, আর এই শাড়িটা আমাকে আবিরই দিয়েছিল। এটা খুব সুন্দর একটা কাঞ্জিবরম শাড়ি ছিল। ওনারা আসা কিছুক্ষণ আগে আমি নিচে চলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছুক্ষণের মধ্যেই তারা সবাই চলে আসে, অ্যান্ড আমি নিচে থেকে উপরে দেখছিলাম যে তারা ঠিকমতো বসছে কিনা। অ্যান্ড এই বারান্দাতে যতটুকু দেখা যাচ্ছিল আমি জাস্ট ততটুকুই দেখছিলাম, কারণ আমাকে বলা হয়েছিল যখন তারা আমাকে দেখতে যাবে ঠিক তখনই আমাকে নিয়ে যাওয়া হবে। সো যার জন্য আমাকে নিচে রাখা হয়। এরই মধ্যে তাদের সবাইকে একসাথে নাস্তা দেওয়া হয়, অ্যান্ড তারা নাস্তা খেতে খেতে সব গল্প করে, অ্যান্ড আমাদের ডেট ফিক্সড করা হয় ওই দিনটাতেই, যে কোন দিন কবে কি হবে। এরপরে স্টার্ট হয় পরিচয় পর্ব, যেটা আমি একদম রিয়েল ভিডিওটাই রেখেছি। তারপর আমি হইলাম আর ওই লোক আমি এই জন্য আমার সুগন্ধিদের পরিচয় করে দিই। আমার একমাত্র সুগন্ধি মাত্র, যেহেতু বোন একটা, এই জন্য একমাত্র। শ্বশুরের 4 জন ছেলে, একটা মেয়ে। সবার বড় আমার সুগন্ধি, 2002 সালে স্ট্রোক করে মারা গেছে, চার্টার অ্যাকাউন্টেন্ট ছিলেন। তো ওনার ওয়াইফ, আর ওনার ছেলে ফাহিম ও আমিনের সাথে একসাথেই জব করতো, এখন চলে গেছে জিবিতে। ল থেকে পাস করে এখন চার্টার অ্যাকাউন্টেন্ট আছে। দ্বিতীয় আমার শ্বশুরের দ্বিতীয় ছেলে আজকে তাৎক্ষণিক বাবা, আর তৃতীয় হইল ওর চাচা আল্লাহ হাসান মাহমুদ, কোম্পানিতে জব করে। তার ওয়াইফ হইল নাসিমা, আর ওদের 2 সন্তান, এক ছেলে এক মেয়ে। আর আমার বড় শ্বশুর 2 সন্তান, বড়টা ছেলে সাজাদ মাহমুদ, আর ছোটটা জুইও আছে এখানে। অবিবাহিত দিয়ে দিয়েছি কিছুদিন আগে। আর আমার শ্যালকদের মধ্যে সবার ছোট হইল আল ইমরান মাহমুদ, সব কি বলে আমরা রাহাত বলি ডাক্তার, আর মিসেস শারমিন। ওরও 2 সন্তান, বড়টা ছেলে ছোটটা মেয়ে।
আর না না আমার শ্যালক 3 জন, 3 জন শ্যালক এখন যারা আছে। প্রথম শ্যালক, দ্বিতীয় সুমন্দি মারা গেছে। না না সুমন্দির ওয়াইফ। আর ওর হাজবেন্ড হলো অমি, স্ট্যান্ডার্ড থার্ডে আছে। এক সময় বিকাশে ছিল, পরে এখানে চলে আসছে স্ট্যান্ডার্ড। ও ডাক্তার, এখন এফসিপিএস করতেছে, ফাইনাল পার্ট ফরওয়ার্ডিতে। আর ওর হাজবেন্ড ও ডাক্তার, ও এফসিপিএস কমপ্লিট করে আপনার এখন এমএস করতেছে। আর আমার মেয়ে আমার ভাই না, আমার বড় বোনের সঙ্গে যে ব্যবসা করে বড় ব্যবসা। তারপরে আমি আমার সাবেক আইজিপি এবং সচিব হিসাবে রিটায়ার করছে। নাম করেন ও আইজিপি সরকারি এবং সচিব হিসাবে উনি রিটায়ার করছেন। ইন্সপেক্টর জেনারেল পুলিশ ছিলেন। তারপর আমার বড় ভাই, তরুণ ভাই, আমার বড় মানে আবিরের চাচা, আমার বড়। আর আমার ছোট আরেক ভাই আছে ইন্টারভিউতে। আর আমার বড় আমি আবিরের চাচা। তারপরে আবির এলো আমার সম্বন্ধে আমরা আবিরের মামা, আমার আবিরের বড় মামা ডাক্তার স্বামী মানোয়ার, উনি কমিশনার ডাক্তার ছিলেন রিটায়ার করছেন। তারপরে হলো আবিরের মামাস্ত বোন দ্বিতীয় তারই হাজব্যান্ড আমার বাইকনার ওয়াইফ, নিজেই বাইকনা। আমার বাইকনা আমার বোনের বড় বোনের ছেলে, সেকেন্ড ছেলে আছে গ্রামীণ শুনে আছে, গ্রামীণ শুনে আছে। তার ওয়াইফ হলো। তারপরে তুই হলো আমার বড় বোন, আমার জন্য নাস্তা নিয়ে আসছে। অনেক লম্বা একটা পরিচয় পর্ব শেষ করে নাস্তার পরে ফাইনালি আমাকে উপরে নিয়ে আসা হয় তাদের সাথে দেখা করানোর জন্য। আর আমি এখানে দাঁড়িয়ে রেডি হচ্ছিলাম ভিতরে ঢোকার জন্য। ফাহিম ফাহিম আন্টিকে ডাক দেন। আন্টিকে ডাক দেন মা। এদিকে তাকাও। অনেক কাছে, অনেক কাছে। বাবুগুলো ও খাওয়া করবে ওর বার্থডেতেও কি কেউ হা করাতে পারে না কেকের জন্য। আচ্ছা
ভিডিও করছি সমস্যা নেই আচ্ছা। দেবরকে আরিন খাওয়া দেয়। যাও ওকে খাওয়ান। হ্যাঁ হ্যাঁ যাও ওকে খাওয়াবা। এত দূরে দাঁড়াইছে যে ক্যামেরাটা আমার আমাকে রিং পরানো হয় অ্যান্ড এরপরে তারা ডিনার কমপ্লিট করে চলে যায়। আমি বারবার আমার রিংটা দেখছিলাম বিকজ আমার রিংটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। এটা টোটালি সারপ্রাইজ ছিল। আমাকে কেমন রিং দেওয়া হবে আমার কোনো আইডিয়াই ছিল না। এরপরে আমার বাসার সবাই একসাথে খেতে বসে। খাওয়া দাওয়া শেষ করার পর ওদের বাসা থেকে যে মিষ্টি আনা হয়েছিল সেগুলো আমরা খাই অ্যান্ড সবাইকে আম্মু বিয়ের মিষ্টি ভাগ করে দেয়। এরপরে বিয়ের যে ডালাতে যে ফ্রুটসগুলো এসেছিল সেগুলোও আমরা খুলে সবাই একসাথে খেয়েছিলাম। এরই সাথে ব্লগটা আমার এখানেই শেষ করছি। দেখা হবে ওয়েডিং সিরিজের নেক্সট ব্লগে। ততদিন পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।